নমস্কার। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো আপনারা কি করে এসবিএসটিসি বাসের টিকিট অনলাইনে বুকিং করবেন। গুগলে যখনই আপনি এসবিএসটিসি লিখে সার্চ করবেন আপনার সামনে পরপর দুটো ওয়েবসাইট শো হবে। এখানেও আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ওয়েবসাইটের নাম হলো sbstc.co.in আর ঠিক তার নিচে আরেকটা ওয়েবসাইট আছে অনলাইন sbstcbooking.co.in। টিকিট বুকিং করার জন্য আপনাকে সেকেন্ড অপশনটা চুজ করতে হবে, কারণ প্রথম অপশন থেকে আপনি কিন্তু টিকিট বুকিং করতে পারবেন না। আমি সেকেন্ড অপশনটার উপর একবার ক্লিক করছি। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন আরেকটি উইন্ডো ওপেন হবে। এখান থেকেই আপনাকে বাস বুকিং করতে হবে। বুকিং করার জন্য আপনাকে সাইন ইন অপশনে ক্লিক করতে হবে। সাইন ইন অপশনে ক্লিক করার পর আপনাকে লগ ইন করতে বলা হচ্ছে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড পুট করে। যদি আপনি এসবিএসটিসিতে আগে থেকে সাইন আপ করে থাকেন তাহলে তো আপনার কাছে লগ ইন আইডি পাসওয়ার্ড থাকবে। যদি আপনি এই প্রথমবারের জন্য করেন তাহলে আপনাকে প্রথমে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। সাইন আপ অপশনে ক্লিক করার পর এখানে রেজিস্টার বলে একটি নতুন অপশন ওপেন হবে। এখানে আপনার ফুল নেমটা পুট করে দেবেন, তারপর আপনার ফোন নাম্বার, ইমেল আইডি এখানে টাইপ করে দেবেন। তারপর আপনার ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড এখানে সেট করে সাইন আপ বলে যে অপশনটি আছে এটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই কিন্তু আপনার আইডি পাসওয়ার্ড রেডি হয়ে যাবে। আইডি হবে আপনার ইমেল আইডি এবং পাসওয়ার্ড যেটা আপনি সেট করলেন। এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আবার আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন সাইন ইন করার জন্য। লগ ইন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড পুট করে লগ ইন করে নেবেন। লগ ইন করার পর এবার আপনি টিকিট বুকিং করতে পারবেন। বুকিং করার জন্য ফর্ম আর 2 দিতে হবে। ফর্ম বলতে যেখান থেকে আপনি বাসে চাপবেন এবং 2 বলতে যেটা আপনার ডেস্টিনেশন, মানে যেখানে অবধি আপনি যাবেন। আমি এখানে ফর্মটা আমার একটা নির্দিষ্ট গন্তব্য সিলেক্ট করছি। আমি আরামবাগ থেকে বাসে চাপবো, সেই জন্য এটা আমি আরামবাগ চুজ করছি। আর ডেস্টিনেশনটা আমি কলকাতা চুজ করছি। KOLK সামান্য কিছু অক্ষর দিলেই অটোমেটিক কলকাতা এখান থেকে নিয়ে নেবে। কোন ডেটে আপনি যেতে চান সেই ডেটটা এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর কোন টাইমের মধ্যে আপনি বাস পেতে চান সেটা এখান থেকে আপনি চুজ করে দেবেন। যদি ধরুন আপনি সকালের দিকে যেতে চান তাহলে এখানে যে ঘড়ির ছবিটা আছে এটার উপর একবার ক্লিক করবেন। যে টাইমে আপনি যেতে চান আর কি, ধরুন আপনি মোটামুটি সকাল 8টার দিকে বাস দেখতে চান, 8টা থেকে 10টার ভেতরে। আমি এটা 8টা 29 রাখছি টাইম ফ্রম। আর টাইম 2টা আমি এখান থেকে চুজ করে নিচ্ছি 10টা। মানে এই 2 ঘন্টার ভেতরে যা যা বাস আছে তা সেগুলো যেন আমার সামনে শো হয়। এগুলো মোটামুটি একটু বসিয়ে দিয়ে সার্চ করবেন। আর যদি আপনি চান টোটাল ডেটের কতগুলো বাস আছে সেটা দেখতে, তাহলে এখানে টাইম ফ্রমটা 0 রাখবেন আর টাইম 2টা একদম রাত 11টা 11:30 দিয়ে দেবেন। সার্চ করার সঙ্গে সঙ্গে এখানে খেয়াল করে দেখুন ওই নির্দিষ্ট টাইমের মধ্যে এখানে একটাই বাস শো হচ্ছে, যেটা আরামবাগ থেকে ছাড়বে 9টা এবং এটা ননস্টপ বাস। তারপর এখানে ভাড়া দেখাচ্ছে 85 টাকা ভাড়া এবং অ্যাভেলেবেল সিট দেখাচ্ছে এখানে 50টা। আমি এটার উপর একবার ক্লিক করছি। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন একটি সিট লেআউট ওপেন হয়ে গেল। মানে এটা টোটাল বাসের একটা ব্লু প্রিন্টের মতো আর কি। এখানে ব্লু কালারের যে সিটগুলো আছে সেগুলো ফাঁকা সিট। হলুদ কালারের সিটগুলো মানে যেগুলো আপনি সিলেক্ট করবেন সেগুলো হলুদ কালারের সিট হবে, মানে সিলেক্টেড সিট এটা বোঝাতে এটা ব্যবহার হচ্ছে। আর যেগুলো সাদা কালারের সিট সেগুলো হচ্ছে অলরেডি বুক সিট। এখানে দেখতে পাচ্ছেন 12 এবং 11 নম্বর সিটটা বুক হয়ে গেছে, তাই এই দুটো সিট আপনি বুক করতে পারবেন না। আপনি আপনার ইচ্ছা মতো যে কোনো একটা সিট এখান থেকে চুজ করে নেবেন। এবার এখানে একটা কথা বলে দিই, প্রথমে ভাড়া দেখালো 85 টাকা, কিন্তু আপনি যখন টিকিট বুকিং করবেন তখন কিন্তু সার্ভিস চার্জ হিসেবে 10 টাকা অ্যাড হবে। এটা প্রত্যেক প্যাসেঞ্জারের সঙ্গেই অ্যাড হবে। এবার এখানে একটা টিকিটে আপনি 6 জন যাত্রীকে অ্যাড করতে পারবেন। দেখুন এখানে ম্যাক্সিমাম সিট অ্যালাউ দেখাচ্ছে 6, মানে একটা টিকিটে 6 জন যাত্রী অ্যালাউ হবে। এবার দেখুন এখানে একজনের ভাড়া 85 প্লাস সার্ভিস চার্জ 10, 95। কিন্তু যখন আপনি এটা দুজন করছেন তখন কিন্তু সার্ভিস চার্জটাও 20 হয়ে যাচ্ছে। রেলে যেমন সার্ভিস চার্জ ফ্ল্যাট একটাই থাকে, সে আপনি 6 জনেরই বুক করুন বা একজনের বুক করুন, কিন্তু এখানে প্রতিবার সার্ভিস চার্জ বেড়ে যাচ্ছে। আমি এখানে একটাই সিলেক্ট করছি, তারপর আবার কন্টিনিউ অপশনে ক্লিক করছি। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখানে মোটামুটি একটা ডিটেল চলে এলো। গেস্ট নেম হিসাবে একজন যাত্রীর নামই এখানে দিতে হবে, 6 জন যাত্রীর নাম দেওয়ার এখানে জায়গা নেই। এখানে ফোন নাম্বারটা বাই ডিফল্ট থাকবে। তারপর জেন্ডার সিলেক্ট করবেন, যে কোনো একজন যাত্রীর এজ চুজ করবেন বা এখানে যার নাম দেবেন সেই যাত্রীরই বয়সটা এখান থেকে টাইপ করে দেবেন। তারপর পেমেন্ট গেটওয়ে বিল ডেস্ক সিলেক্ট করে পে অনলাইন করবেন পেমেন্ট করার জন্য। খেয়াল করে দেখুন এখানে একটা রেফারেন্স নাম্বার জেনারেট হয়ে গেছে, এটিকে জাস্ট আমি ওকে করে দিচ্ছি। এরপর আপনি বিল ডেস্কের পেমেন্ট পেজে চলে আসতে পারবেন। এখানে পেমেন্ট করার জন্য ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ও ইন্টারনেট ব্যাংকিং আছে। ইউপিআই ফেসিলিটি কিন্তু এখানে অ্যাভেলেবেল নেই। আমি এখানে ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করছি, সেই জন্য ডেবিট কার্ড চুজ করে ডেবিট কার্ডের নাম্বারটা এখানে পুট করে দিয়ে তারপর মেক পেমেন্ট অপশনে ক্লিক করছি। দেখুন আমি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করছি। ডেবিট কার্ডের যে ওটিপিটা আসার সেই ওটিপি এসে গেছে। আমি ওটিপিটি এখানে পুট করে কনফার্ম করছি। পেমেন্ট করার সঙ্গে সঙ্গে দেখুন এখানে একটা মেসেজ এলো, ইওর সেশন এক্সপায়ার্ড, মানে আপনি কিন্তু লগ আউট হয়ে গেলেন। আবার আপনাকে সাইন ইন করতে বলা হচ্ছে এবং মাই অ্যাকাউন্ট সেকশনে যেতে বলছে টিকিটটা বুক হলো কিনা সেটা দেখার জন্য। এরপর আমি আবার সাইন ইন করে নিচ্ছি। তারপর আমি মাই অ্যাকাউন্ট বলে যে সেকশনটি আছে এখানে ক্লিক করছি। ঠিক তার নিচে মাই ট্রানজ্যাকশন বলে একটা অপশন শো হচ্ছে, এখান থেকে আমি বুকিং হিস্ট্রি অপশনে ক্লিক করছি। দেখুন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে রেফারেন্স নাম্বার, টিকিট নাম্বার, কত নম্বর সিট বুকিং হয়েছে সবকিছু শো হচ্ছে। আপনারা এখান থেকে টিকিটটাও প্রিন্ট আউট করতে পারবেন, আবার ক্যান্সেলও করতে পারবেন। টিকিটটা প্রিন্ট করার জন্য টিকিট নাম্বারের উপরে আপনাকে ক্লিক করতে হবে।
দেখুন এখানে আপনার সামনে টিকিটটা জেনারেট হয়ে গেল। এটা আপনি প্রিন্ট আউট করে বাসে জার্নি করতে পারবেন। এবার আপনি যদি মনে করেন আপনি জার্নি ক্যানসেল করবেন, তাহলে আপনাকে এই ক্যানসেল অপশনটায় ক্লিক করতে হবে। দেখুন এখানে শো হচ্ছে আপনি ক্যানসেল করতে চান কিনা। এখানে কিন্তু দেখুন টোটাল ভাড়া দেখাচ্ছে আবার ৳৮৫। একটু আগেই প্রসেসিং ফি না কি একটা বলে ৳১০ বেশি নিল। কিন্তু ফেরত দেওয়ার সময় সেইটা কিন্তু বাদ চলে যাচ্ছে। এবার এখানে ক্যানসেল করার জন্য ক্যানসেল সিলেক্টেড সিট বলে যে অপশনটা আছে এটার উপর একবার ক্লিক করবেন। দেখুন ক্যানসেলেশন অফ দ্য টিকিট নাম্বার বলে একটা সিট নাম্বার দিল। সাকসেসফুলি ক্যানসেল হয়ে গেল, মেসেজ চলে এলো। এরপর একটা ক্যানসেলেশন রিসিপ্ট চলে এসছে। এবার এখানে বলা হচ্ছে এটা আপনি ক্লিক করুন প্রিন্ট আউটের জন্য। দেখুন এখানে টিকিটের ভাড়া দেখাচ্ছে ৳৮৫, ক্যানসেলেশন লাগলো ৳৩০, রিফান্ড আসবে ৳৫৫। তবে রিফান্ডটা সঙ্গে আসে না। রিফান্ড আসতে কিন্তু সময় লাগে। ২-৩ দিনের মধ্যে হয়তো রিফান্ড চলে আসবে। এবার দেখুন এখানে ক্যানসেলেশন চার্জ বলা হয়েছে। যদি আপনি বাস ছাড়ার ৪৮ ঘন্টা আগে ক্যানসেল করেন তাহলে 20%, ৪৮ থেকে ৬ ঘন্টা আগে করলে 35%, আর ৬ থেকে ২ ঘন্টার ভেতরে ক্যানসেল করলে কিন্তু 50% ক্যানসেলেশন চার্জ লাগবে। এটাই হলো এসবিএসটিসি বাসের টিকিট বুকিং প্রসেস ও টিকিট ক্যানসেল প্রসেস। আশা করি আপনাদের ভিডিওটি দেখতে ভালো লেগেছে। ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর টিকিট বুকিং করার পর যদি রিফান্ড পেতে কোনো রকম অসুবিধা হয় তাহলে ওয়েবসাইটে দেখুন ২টি নাম্বার দেওয়া আছে। এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।